বোনেরা তারা নামাজ পড়ে পাতলা জামা পরে, আমার নবীজি বলেছেন যে মহিলা জামা পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই নারীটা উলঙ্গ। নারী জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার লজ্জাস্থান শরীর ঢাকার জন্য পোশাক দিয়েছে, আপনি পোশাক পরার পরও শরীর দেখা যায়, এই যে কৌশল এটা ঢুকাইছে বেঈমানেরা। কথা বোঝেন, আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু। আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না। পছন্দ তো কথা বলেন না কেন? এগুলো বাস্তব কথা কিনা? আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না। আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনাদের এই বগুড়া বন্ধু রাজাকপুর পূর্বপাড়ার অসংখ্য যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? ওই যে কন্যায় আমার ইয়াং ম্যানরা বসেছে, জিন্স প্যান্ট সবটি পড়ছে। এখন যদি বলি ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও, প্যান্টটা একটু দেখাও, আমি দেখবো তার ম্যাক্সিমাম যুবকের প্যান্টটা জিন্স প্যান্টটা নাবির নিচে। বেঈমানদের অপকৌশল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করবেন গভীরভাবে বন্ধু। আপনারা সারা জীবন শুনেছেন শুধু নারীরা পর্দা করবে, না না, নারী শুধু পর্দা করবে না, পুরুষের জন্য পর্দা ফরজ। এর যুবকের দল, আমার দিকে তাকাও, তোমরা আমার দিকে তাকাও, হাসছো না বন্ধু। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, তোমরা জেনে রাখো। কোরআন থেকে আমি বলছি, হাদিস না। হাদিস বললে দাদা ভাই হয়তো অনেকে বলে গায়ে পড়বে, তো বলবে এটা জাল হাদিস কইছে, কিন্তু কোরআন বললে জাল বলার কোনো সুযোগ নাই। বন্ধুরি আমার, ইমানদার পুরুষের জন্য আল্লাহ 3টা পোশাক দিছে। কয়টা? তোমরা বেশি করে শোনো, কারণ তোমরাই বেশি বেঈমানকে লালন করো। কারণ মাথার চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। তোমরা কেন বোঝো না দাড়ি রাখা নবীর সুন্নাহ? আর তুমি এমন ভাবে দাড়ি রাখছো, নেইমার মেসির মতো দুষ্ট লোক দাড়ি রেখেছে, তুমি তার স্টাইলে দাড়ি রাখলা, কোনোদিন কোনো ইমাম সাহেবকে প্রশ্ন করলা না। তুমি কেন বুঝো না? তুমি যে জিন্স প্যান্টটা পরেছো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। 3টা পোশাক দিয়েছেন আল্লাহ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটার মধ্যে বন্ধু আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়ার পোশাক। বলো হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন, আমার দিকে তাকান, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এরে বগুড়ার যুবক, রাজাকপুরের যুবক রে, কত অন্যায় তোমরা করছো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ ইচ্ছে করে করে অহংকার করে করে ঝুলি ঝুলি টাকনুর নিচে পোশাক পরবে, বিজ্ঞান বলে তার যৌবনের দিক দিয়ে ছেলেরা দুর্বল হয়ে পড়বে, তাদের যৌবন যথাযথ কাজ করবে। এটা সায়েন্টিফিক গবেষকদের কথা। আর কোরআন এবং হাদিস বলে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই জিন্স প্যান্ট যারা ইচ্ছে করে যেই কোনো পোশাক ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলি ঝুলি পড়বে, তার ঠিকানা হবে জাহান্নাম। কেন হবে জাহান্নাম? এই দিক দিয়ে উপরের দিকে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা এটা ফরজ। আজকে তুমি এই পোশাক, আগে কিন্তু দাদা ভাই আপনারা দেখছেন নি, আপনারাও তো ইয়াং ছিলেন, এই পোশাক কি ছিল? আপনারা কিছু মনে করবেন না, লজ্জা নয় বন্ধু, জানতে হবে। আমার কাছে অবাক লাগে, একটা যুবকের বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, দাদি আছে, আছে না নাই? সেই জিন্স প্যান্টটা পরার পরে তার নাভির নিচের অঙ্গ দেখা যায় না। মসজিদে যখন রুকু দেয়, জিন্স প্যান্টটা পইরা রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পায়। কথা কন না কেন? এই ক্ষেত্রে যদি আমি একটা কথা বলে ওয়াজ করব নাকি আপনাদেরকে একটার পর একটা মেসেজ দিব, বুঝে উঠতে পারতেছি না, কারণ আপনাদের মানসিকতা আমি এখনোই বুঝতে পারি নাই। এবার আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন পোশাকটা আমি যখন পরি, মাঝে মাঝে পোশাকটা টাকনুর নিচে চলে আসে, চলে আসার পরে আমি আবার এটাকে উঠাই ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বললেন, না না, যিনি এটা অন্যায় হচ্ছে বুঝতে পারার পরে আর অন্যায় করে না, তার জন্য কোনো সাজা বরাদ্দ হয় না। এটার প্রমাণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। এ বগুড়ার আমার মা, আমার বোনেরা, আপনাদেরকে
কি বলছি গো, আপনার ছেলে যখন বড় হয় সে কি করে আপনাকে নজর রাখতে হবে। বাবা গো, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, কি করে আপনাকে একটু নজর রাখতে হবে। ছেলেদেরটা থাকার কথা উপরে, এটা চলে গেছে নিচে, মেয়েদেরটা থাকার কথা নিচে, এটা উঠে গেছে উপরে। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে থেকেই প্যান এইভাবে পড়বেন নি, লুঙ্গি পড়বেন নি, এটা টোটালি নিষেধ, শরীয়ত সম্মত নয় বন্ধু। এবার আসেন, আমরা ব্রাশ করি এখন, টুথব্রাশ, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন এই ব্রাশের খবর? আল্লাহর হাবিব আমাদেরকে বলেছে মেসওয়াক করতে, আমরা করি ব্রাশ। হুজুর, এই ব্রাশটা আবিষ্কার হলো কোত্থেকে? বাংলার আনাচে কানাচে আগের যুগের মানুষ, এখনো অনেক আলেম দেখা যায়, অনেক মানুষ দেখা যায়, যাই থাক বা না থাক মেসওয়াকটা কোটে থাকে, আছে না নাই? কিন্তু বন্ধুরি আমার, মেসওয়াক ইউজ করা নবীর সুন্নাত। নবীজি বলে দিয়েছে, নবীজি বলেছে আমার উম্মতের জন্য কষ্ট হবে, যদি কষ্ট না হইতো রে আমি বলতাম প্রত্যেক নামাজের আগে যেন সে মেসওয়াক করে, কারণ সুস্থ থাকার জন্য মেসওয়াকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আপনারা আমার জীবনে দেখা যায় বন্ধু, আমরা ব্রাশ নিয়ে পড়ে আছি। এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল। এই ব্রাশ আবিষ্কার করেছে সর্বপ্রথম বেঈমান কাফেররা বন্ধু। এবার আসেন আমার দিকে, আগে আমাদের এই যে আজকে আমার কাছে খুব ভাল লাগছে একটা শব্দ শুনে বন্ধু, বড় ভাল লাগছে যে রোজাকপুর পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান। এখন দেখবেন ফোরকানিয়া মাদ্রাসা শব্দটা সহজে মিলে না, পাওয়া যায় পাওয়া যায় না। এখন ফোরকানিয়া মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে বন্ধু কিন্ডারগার্টেন। মুসলমানের বাচ্চারা জীবন ভর তারা কি করবে? সকালে উঠে কোরআন তেলাওয়াত করবে। এখন ইংলিশ ম্যান বানানোর জন্য আপনার বাচ্চাকে আপনি ফোরকানিয়া মাদ্রাসার দরজা চিরতরে তালা দিয়ে কিন্ডারগার্টেনে ঢুকিয়ে দিলেন, কোরআনকে সকালবেলা থেকে দূরে সরিয়ে দিলেন। এটাও বেঈমানদের একটা অপকৌশল। বন্ধু, চক্রান্ত করতে 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 একদিন দেখবেন ওই বেঈমানেরা এত কঠিন চক্রান্ত বন্ধু করবে, যেই চক্রান্তের শিকার আপনি আমিও হতে পারি। আপনি মনে করেন না যে আজকে চট্টগ্রাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে হত্যা করেছে, তারা অন্যজনকে যে হত্যা করবে না বন্ধু, এটা আপনি কোনোদিন মনে করবেন না। আমি উক্তি থেকে বন্ধু কথা বলি না, যুক্তি দিয়ে কথা বলি না, আমি কোরআন হাদিসের উক্তি থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আর আজকে আমরা সেই বেঈমানের আদর্শকে লালন করছি। কথা বলেন না কেন? সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিয়ের মতো একটা পবিত্র কাজ, এই পবিত্র কাজের মধ্যে পর্যন্ত গান বাদ্যযন্ত্র হয়, হয় কি হয় না? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। রাসূল বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ দেখা যাবে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইয়ুসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবে, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, সেই সাজাটা বহাল থাকবে। ও নবী, কেন গো? তারা বন্ধু মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র নিয়ে তারা মেতে থাকবে। আপনাদেরকে আমি আজকে বলি, আমাদের সমাজের মধ্যে জুয়া আছে না নাই? এটা বিধর্মীদের সংস্কৃতি। কথা কয় না ওমা? কথা কয় না? এটা কার কাজ? বিধর্মীদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। জুয়া খেলা আছে না নাই? এটা বেঈমানের কাজ। মদ খাওয়া আছে না নাই?
বন্ধুরে আমার, আল্লাহর কোরআনের ভাষা আমার নিজের কথা না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। আমি আগে বলেছি শয়তান আপনার আমার চিরশত্রু বলেছে কে? এখন আপনার আমার সমাজে গান বাদ্যযন্ত্র আছে কিনা আপনারা আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেছেন নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারপরেও তাদের সাজাটা বহাল থাকবে। আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের মনের করে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার, গানের আসরে যাওয়া পাপ, কান লাগাইয়া গান শোনা ফাসিকি। আর গান শোনার পরে যদি বলে কই হি ভেরি ফ্যান্টাস্টিক, তখন যদি বন্ধু হয়ে যাবে এটা কুফরি। গানের আসরে যায় মনে রাখবেন, গান বাদ্যযন্ত্র মিউজিকের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গান শোনার পরে যদি বলে কয় ফ্যান্টাস্টিক, মজা হয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গান শোনার পরে কেউ যদি কয় খুব সুন্দর মজা পাইছি, সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ইহুদিদের সংস্কৃতি কায়েম হচ্ছে। আপনারা আমার দিকে তাকান, কয়দিন আগে দেখলাম এক বাবার 5টা সন্তান, 5টাই বন্ধু অফিসার, কিন্তু বাবা মার ঠিকানা বৃদ্ধাশ্রম। এইটা আসছে পশ্চিমা দেশ থেকে। কথা কয় না কেন? এটা কোত্থেকে এসছে? আপনারা জানেন কিনা জানি না বন্ধু, ইহুদিদের সংস্কৃতি সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না। যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয়। অথচ বন্ধু গবেষক কোরআন হাদিস বলতেছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আর আমরা সন্তান হিসেবে আমাদের মান্য করা হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আর পিতামাতার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আজকে পশ্চিমা সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের, এটা নাই, কেড়ে নিয়েছে। সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে, বন্ধু সেটাও তারা কেড়ে নিয়েছে, শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি? বন্ধু এই যে বললাম গান বাদ্যযন্ত্র, মদ খাওয়া, হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তোমরা যদি কোনো মানুষকে দেখো মদ পান করতে, তোমরা তাকে 80টা ডোরা মারো। কেন গো? কারণ হলো মদ পান করার পরে তার মস্তিষ্কটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বিবেক কাজ করে না, তখনই সে সামাজিক অনৈতিক কাজে লিপ্ত হয়। আজকে তাদের দেশের সংস্কৃতি। আমার একজন ভক্ত, বুঝছেন, আমার কাছের মানুষ, কয়দিন আগে বন্ধু আমেরিকাতে গিয়েছিলেন তিনি অন্য দেশে। ওখান থেকে তিনি কৌশলে আমেরিকা ঢুকেছে। ঢোকার পরে তিনি আমাকে বললেন ফোন দিয়ে, হুজুর কি এক জগতে আসলাম, মনে হয় বাংলাদেশ যেন চির শান্তির দেশ। সুবহানাল্লাহ বলেন না? ভাল লাগছে না আপনাদের কাছে? হ্যাঁ, বলে কেন গো? কয় বাংলাদেশ হল হুজুর চির শান্তির দেশ। কেন রে? কয় ওই দেশে কেউ কাউকে আঘাত করে না, কেউ কাউকে কোনো কাজের জন্য বাধ্য করে না। এই দেশে যত কাজই করেন হালাল কাজ অবশ্যই আছে, সবাই যে হারাম করে তা না, তবে ম্যাক্সিমাম মানুষই তার ভালো কাজের পাশাপাশি মদটাও বিক্রি করা লাগে। নাউজুবিল্লাহ বলেন না? এটা হলো বন্ধু বেঈমান কাফেরদের অপকৌশল। আজকে বন্ধু আমার দিকে তাকান, মদ খাওয়া থেকে, জুয়া খেলা থেকে, এরপরে দেখেন আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে, এটা পুরোটাই বন্ধু শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে তারা চতুর্দিক দিয়ে আমাদেরকে গ্রাস করে আসছে বন্ধু। করতে 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 আজকে শুনতে পাইলাম চট্টগ্রামে আমাদের একজন লয়ার, একজন ব্যারিস্টার, তাকে বন্ধু তারা হত্যা করে ফেলেছে। আপনি দেখেন মুসলিম কান্ট্রিতে থেকে কত বড় দূরদর্শিতা তাদের, কত বড় পাওয়ার। এই জন্য বলেছি বন্ধু,
আপনি ইসলামের রঙে রঙিন হন। এই শক্তি হলো বড় শক্তি, কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে। এটার মধ্যে যদি সঠিকভাবে আসতে পারে তাহলে কেউ কখনোই আপনার আমার ক্ষতি করতে পারবে না। কথা বলেন না, ঠিক না? ঠিক। মানুষ কোন দিক দিয়ে সুস্থ আছে? আছে সুস্থ? কোন দিক দিয়ে সুস্থ নাই। আপনার আমার দেশে সুদ চলে কি চলে না? আপনাদের এই বগুড়াতে সুদ চলে কি চলে না? তো সুদ খাওয়ার পরে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেননি, আল্লাহর বান্দা দাবি করতে পারেন? সুদ কি হারাম না হালাল? এই কথা কইলে তো মসজিদের মিম্বর থেকে নামাই দিব। কব হুজুর এই জুমাটা আমি পড়াই ফেলবো, আপনি চলে যান। ঠিক না? ঠিক আছে না? এই সুদ সুদ আপনাদের বগুড়ায় আসেনি? আছে। এটা তো হচ্ছে বেঈমান কাফেরদের কাছে একটা পান্তা ভাতের মতো, শরবতের মতো। তাদের দেশে এটা বাধ্যতামূলক। তাদের দেশে আপনার বাধ্যতামূলক। এই বাংলার জমিনে আপনার টাকা আপনি চাইলে যে কোনো ভাবে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু ওই দেশে চাইলেও ইনভেস্ট করা যায় না। তারা পুরো রাষ্ট্র, পুরো জাতিকে এমন ভাবে কন্ট্রোলিং এ নিয়ে এসেছে বন্ধু। আমি কোন দিক দিয়ে আপনাদের সাথে আলোচনা করব? আমরা ইসলামের বিপক্ষে যেগুলো আছে সবগুলো ধারণ করেছি, আর ইসলামের পক্ষে যা আছে সব কিছু আমরা বয়কট করেছি। কথা কন না কেন? সমাজের মধ্যে এই যে একটু আগে বললেন বাবা মার কথা, আমিও বললাম, আমার ভাইয়েরাও বলল, বাবা মার কথা বলছে কি বলছে না? ওইটা কিন্তু ওখান থেকে এখানে আসছে, হুট করে কিন্তু এটা সংস্কৃতিটা চালু হয় নাই বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা একটা একটা করে সবগুলো অন্যায়ের দিকে আমরা ধাবিত হয়ে গেছি। আপনাদের এই বগুড়ার মধ্যে মানুষের জায়গা দখল করেনি, কথা কয় না? করে কি করেনি? চুরি করেনি, ডাকাতি করেনি, পুকুরে মাছ মারেনি, সুদ খায়নি। বাংলাদেশের কোনো জায়গা বাকি নাই। আপনি ভালো কথা যিনি বলবে, ভালো কাজ যিনি করবে, ওনার ডাকে কেউ সাড়া দিবে না। যত অন্যায়, যত অপরাধ, যত ইসলাম বিরোধী কাজ, ওইগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আপনি যদি 10টি টাকা দিয়ে একটি জামা বানান, 10 টাকা দিয়ে একটি জামা বানান, এর মধ্যে 9 টাকা বন্ধু হালাল, আর একটি মাত্র টাকা আপনার হারাম, সুদের হোক, ঘুষের হোক। এই একটি টাকা যদি আপনি 9 টাকার সাথে যুক্ত করে জামা কিনা যদি আপনি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। হারামটা এত বড় নষ্ট জিনিস, আর ওইটা ওই দেশের মানুষের জন্য বৈধ হয়ে গেছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের আনাজ কানা চলি গলি সবচেয়ে বেশি বিকট রূপ ধারণ করেছে সুদের ব্যবসা। কেউ ডাইরেক্টলি, কেউ ইনডাইরেক্টলি, কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, কোনো না কোনো কৌশল অবলম্বন করে বন্ধু সুদ খায়। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দেব বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব যে মেরাজে গেছে, আমরা সবাই তো সেটা জানি। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজ যাওয়ার পরে তিনি যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো, এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আমাদের কাছে কিন্তু এগুলো করতে ভালো লাগে। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে স্বপ্ন দেখেছে এমন লোক এই দুনিয়া এখন নাই। আমার নবীজি বলেছেন, আমি বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে একটু বলবো কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন।
নবীজি অনেক ঘটনা বিস্তারিতভাবে বললেন। এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব দুজন ফেরেশতার সফর সঙ্গী হয়ে যখন ভ্রমণে বের হলো, তিনি চাইয়া দেখলেন একটা নদী দেখা যায়, রক্তের নদী। এই রক্তের সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, পারে আসতে চায়। ও বন্ধু, পারে যখন আসতে চায়, এবার আমার নবীজি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পারে লোকটা আসতে চায়, আর পার থেকে একজন লোক খালি পাথর নিক্ষেপ করে। সে হাজার চেষ্টা করেও বন্ধু পারের দিকে আসতে পারে না। এবার আমার নবীজি সফর শেষ হলো, ফিরে আসবে, এবার প্রশ্ন করলেন। নবীজি প্রশ্ন করলেন, ফিরে যাব, চলে যাব, কোনো দুঃখ নেই, কিন্তু এতগুলো দৃশ্য দেখেছি, তার মধ্যে একটা হলো এটা কি রে? এবার ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর। নাউযুবিল্লাহ বলেন না। রক্তের নদীর মধ্যে বন্ধু সাঁতার কাটতেছে, চেষ্টা করতেছে, কুলে আসতে পারে না। আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, এই সুদের জায়গাটা শেষ করে দিলাম, ছোট্ট ছোট্ট করে বলছি, আপনার আমার মধ্যে দেখা যায় এখন মিথ্যাবাদী আছে না নাই? আরো জোরে বলেন না। এই হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সফরে গেলেন, সফরে যাওয়ার সময় তিনি আরেকটা দৃশ্য তিনি দেখতে পাইলেন। একটা লোক বন্ধু এই গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়েছে। আমার নবীজি দেখতে পাইলেন এই লোকটার এই মাথাটা এই দিক দিয়ে লোহার চিরুনিয়া আস্তা দিয়ে বন্ধু চামড়াটা তুলে ফেলা হচ্ছে, টেনে টেনে চামড়াটা তুলে ফেলা হচ্ছে। একদিক দিয়ে চামড়াটা তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে তুলতেছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে। এমনি করে 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 বন্ধু যখন চলতেছে, আমার নবী সফর সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, এরা কারা? এরা কারা গো? এই লোকটা কে? আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, মিথ্যা হলো সকল অপরাধের মূল। যার কাছে মিথ্যা কথা খুঁজে পাবে, তার কাছে বড় বড় অপরাধও খুঁজে পাবে, কারণ মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। জোরে জোরে নাউযুবিল্লাহ। বলে হুজুর মিথ্যা বলে কেমনে? এখন দেখবেন মানুষ মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু সংবাদ পাঠক পাঠিকারা আছে, এলাকার মধ্যে চা দোকান আছে, বাড়ির মধ্যে কিছু মহিলা আছে, মিথ্যা বলে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, আছে না নাই? ওই মিথ্যাবাদীর জন্য তো ভয়ঙ্কর সাজা হবে রে। ও বন্ধু, চামড়াটা একদিক দিয়ে তোলা হবে, আরেক দিক দিয়ে জোড়া লাগবে, একদিক দিয়ে তোলা হবে, আরেক দিক দিয়ে জোড়া লাগবে। এমনি করে করে বন্ধু তার সাজাটা কন্টিনিউ চলতে থাকবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই হাদিসের আরেকটা পার্ট যেটা নবীজি ফার্স্ট টাইমে দেখেছে, আমার নবীজি যাওয়ার সময় দেখতে পাইলেন একজন লোককে পাথর দিয়ে পাথর মারা হচ্ছে। যখন পাথর মারা হচ্ছে, তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই যিনি পাথর মারতেছে, তিনি পাথরগুলো কুড়াই আনতে যায়, টোকাই আনতে যায়, আনতে আনতে আবার চাইয়া দেখে পুরো মাথাটা আবার জোড়া লেগে যায়, ইনটেক হয়ে যায়। এইভাবে চলতে 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 আমার নবীজি দৃশ্যটা যখন দেখতে পাইলেন, দৃশ্যটা যখন আমার আপনার প্রাণের নবী দেখতে পাইলেন, দৃশ্যটা দেখার পরে এবার ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এরা কারা রে? পাথর মারে রে, মাথাটা ভেঙে যায়, পাথরগুলো আবার করে আনতে আনতে তার মাথাটা পুরো ইনটেক হয়ে যায়। কে রে? কেনই বা তার অবস্থা হচ্ছে? এই সাদাটা তার কেন বহাল রইল? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, নবী নবী গো, এই মানুষটার অপরাধ হলো সে রাতের বেলা তার যে ফরজ নামাজ সেটা না পড়ে সে ঘুমাই যাইত, এবং কোরআন তেলাওয়াত শিখেছিল, কোরআন তেলাওয়াত না করতে করতে সে কোরআনটা ভুলে গেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই অপরাধ আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আমি প্রায় আজ বলে বন্ধু, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ওমা, কথা কি ব্যাটিক বলছি আমি? হ্যাঁ, আগের যুগের মুরব্বীদের কাছে গেলে যেই সফট আচরণ, আমলের ক্ষেত্রে বলেন, কথার ক্ষেত্রে বলেন, আপ্যায়নের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এখনো মুরব্বীরা যে সফট, এই জিনিসটা কিন্তু আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে, মুসলমানের কাছ থেকে উঠে যাচ্ছে। কেন? ওই যে রাসূলের আদর্শকে আমি কি করতে পারিনি,
ধারণ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, তাদের আচরণ অত্যন্ত মধুর, অত্যন্ত মিষ্টি। আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? কথা বলেন। ওই হাদিস শরীফের আরেকটা অংশ, আপনার আমার প্রাণের নবী ওই ফেরেশতাদের সঙ্গে সফরে বের হয়ে গেল। সফরে যখন বের হয়ে গেল, সফরে বের হয়ে যাওয়ার পরে নবীজি ওই হাদিস শরীফের আরেকটা অংশ বন্ধু, নবীজি দেখতে পাইলেন আগুনের একটা চুলা দেখা যায়। আগুনের এই চুলাটার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আমার নবীজি বললেন, এই উলঙ্গ নারী পুরুষগুলো এরা কারা রে? এবার আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে উলঙ্গ নারী পুরুষগুলো এরা হলো পৃথিবীর জিনা এবং ব্যভিচারের কারণে ওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধগুলো আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের বগুড়া এই বন্ধু রজাকপুর পূর্বপাড়ার ছেলেরা বাবা মাকে কষ্ট দেয়নি? দেয়। বিয়ের আগে না পড়ে? বিয়ের আগেও দেয়, পরেও দেয়, দেয়নি? এই যে আমার ভাই কইছে বিয়ের পরে বেশি দেয়, বিয়ের আগে কম দেয়। এটাই বাস্তবতা। বিশেষ করে দেখবেন শহরের যে ছেলেরা, শহরের মেয়েরা দুজন মিলে বন্ধু একত্রিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। বন্ধু, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু এই হাদিস কানা। হাদিসটা বন্ধু অনেক লম্বা, এর মধ্যে একটা অংশ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হযরতে জুরিস। গভীর মন দিয়ে শোনেন। আমি আগেই বলেছি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আমি একটা একটা করে এক্সাম্পল দেব বন্ধু। আপনারা এখানকার মানুষ কি গভীর রাইত হলেও আর শোনে না? না, আমারই মনে হয় পছন্দ করছে না। হ্যাঁ করছে তো এরকম রাইত হইলে ধরে আমার এসার উপরে মাইক দিলেন না কেন? গজল কইতে ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা, আর জোরে বলেন না মারহাবা, আর একটু মহব্বতে বলবো, আর একটু ওয়াজ করবো, শুনবেন সবাই? না সবাই না, ওই দেন ওই যায়, এটি রাজি না। আলহামদুলিল্লাহ বলেন। আসলে শেষ ভালো যার। মনে রাখবেন সব সময়
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কথা? ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আবার। আমি বন্ধু যেই যে সমস্যাগুলো একবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু একটু করে ধরে ধরতে চাই। আপনারা সারা জীবন বন্ধু বাবা মা নিয়ে আলোচনা শোনেন, আজকে একটুখানি আমি আলোচনা করব, বেশি না। আল্লাহর প্রিয় বান্দা হযরত জুরিস এত বেশি আল্লাহওয়ালা, আল্লাহর পাগল ছিল। সে মানুষের সাথে সম্মিলিত হয়ে ইবাদত করত না, নির্জনে চলে গেল আল্লাহর গোলামি করার জন্য। বন্ধু তিনি মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন, লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু মাটির একটা হুজরা বানাইলো। ওই হুজরার মধ্যে বসে বসে সে নামাজ পড়ে। একদিন হযরত জুরিস নামাজরত অবস্থায়, এমন সময় তিনি নামাজের নিয়ত করে ফেললেন, নামাজ শুরু করে দিলেন। ঠিক এই মুহূর্তে হুজরার বাইরে গিয়ে মা ডাকে, বাবা জুরিস তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করবো। জুরিস মনে মনে চিন্তা করে, মনিব আমি তো নামাজ দাঁড়িয়ে গেছি, নামাজ অলরেডি শুরু করে দিয়েছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মার সাথে আমি দেখা করব? খেয়াল করবেন তিনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না, তিনি নামাজ বন্ধ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে মা নাই, মা চলে গেছে। আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধ শুরু হলো। দ্বিতীয় দিনে আবার বন্ধু মা আসলো। এই দিনও বন্ধু জুরিস নামাজরত অবস্থায়, আজকেও জুরিস নামাজরত অবস্থায়। মায়ের ওজন বোঝানোর জন্য বলছি, জুরিস যখন নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো তোমাকে আমি মা ডাকছি, আমার ডাকে সাড়া দাও। আজকেও জুরিস নামাজরত অবস্থায় ডেকে ডেকে বলে, মালিক আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি শুধু নামাজ চালিয়ে যাব নাকি মা ডাকে সাড়া দিব? হযরত জুরিস তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না, না দিয়ে তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই। এক এক করে বন্ধু 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা ওই জুরিজের হুজরার কাছে এসে ডাকে, বাবা জুরিস তুমি কোথায় গো? আমি মা এসেছি, আমার ডাকে সাড়া দাও। কিন্তু আজকেও তো জুরিস নামাজরত অবস্থায়। ডেকে ডেকে বলে, বাবা বাবা গো মা এসেছি, কিন্তু জুরিস তো নামাজরত অবস্থায়। আজকেও জুরিস মায়ের সাথে দেখা দিল না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন যখন ছেলেটা মাকে দেখতে পাইল, মা যখন ছেলেকে দেখতে পাইল না, ডাকলো ডাকে সাড়া পাইল না। 1 2 3 দিন ডাকার পরে তৃতীয় দিন যাওয়ার সময় বলে, আল্লাহ আমি একে একে 3 দিন করে ছেলেটার সাথে দেখা করতে আসলাম, 3 দিন পার হয়ে গেল, ছেলেটা দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছেলে তো মাকে গালি দেয় নাই, মাকে কোনো কষ্ট দেয়নি, ছেলে তো নামাজরত অবস্থায়, কিন্তু মা তো বরদোয়া দিয়ে দিল, অভিশাপ দিয়ে দিল বন্ধু। পাশেই ছিল এক বেশ্যা মহিলা, গর্ভবতী। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। যখন তিনি দেখলেন ওই বেশ্যা মহিলা পাশেই বন্ধু তার গর্ভে সন্তান আছে, তখন এই মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো, বেশ্যা মহিলাকে, তোমার এই পেটের সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, আমি সন্তান এনেছি ওই জুরিস থেকে। আসলে জুরি যেটার কিছুই জানে না। কৌশল কোনটা? মায়ের অভিশাপ। এবার বন্ধু বেশ্যা মহিলার সন্তান প্রসব করে ফেললো। সন্তান প্রসব করার পরে বন্ধু, সন্তান প্রসব করার পরে মানুষ প্রশ্ন করতে শুরু করলো, তোর এই বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো? এবার ওই বেশ্যা মহিলা ডেকে ডেকে বলে, গো
এই সন্তান আমি এনেছি জুরিস থেকে। আসলে জুরিস কি কিছু জানে? জুরিস তো কিছু জানে না। এবার বন্ধু আপনারা দেখেন, আপনাদের বগুড়া এটা হয় কি হয় না জানি না, কিন্তু আমাদের কুমিল্লাতে আমি দেখেছি বন্ধু, চোর চুরি করলে দোষ হয় না বন্ধু, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো দোষ হয় না, কিন্তু ইমাম সাহেব ছোট্ট একটা অন্যায় করলে এটা মানুষ সহ্য করে না। আছে না নাই? নামাজি ফরেজগার আল্লাহওয়ালা মানুষের ত্রুটি কখনোই সাধারণ মানুষ মেনে নেয় না। ঠিক তেমন হয়েছিল জুরিজের জামানায়। তখন তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো, জুরিসকে মারার জন্য চলে আসলো বন্ধু। তার ওই হুজরাটা ভেঙে ফেললো, তাকে বন্ধু প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করে নিও। জুরিস বারবার প্রশ্ন করে, কি আমার অন্যায়, কি আমার অপরাধ, আমি কি করেছি? কই তুমি অবৈধভাবে বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছ, কোথায় সে সন্তান? জুরিস বললেন, সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো। এবার জুরিস কি করলেন, উজু বানাইয়া নামাজ পড়লেন 2 রাকাত। নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, ওই বাচ্চাটা কোথায়, আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন সামনে নিয়ে আসা হলো, ওই বাচ্চাটার পেটটার উপর হযরত জুরিজের হাতটা, পবিত্র হাতটা রেখে রাখার পর একটা ডাক দিয়ে বললেন, বাবু তুমি বলে দাও তোমার বাবাকে। এবার এই ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল। ওই ছোট্ট মাসুম বাচ্চা বন্ধু জবান খুলে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এই জিনিসটা, যেই বাচ্চা মাসুম বাচ্চা, মাত্র নবজাত শিশু দুনিয়ার বুকে এসেছে, ওই বাচ্চার পেটের উপর হাত দিয়ে প্রশ্ন করার পরে যদি ছোট্ট ছেলের জবান খুলে যায়, আল্লাহ যদি ওই হাতের বরকতে ছোট্ট ছেলের জবান খুলে দেয়, তাহলে জুরিজের মর্যাদা আছে না নাই? পাওয়ার আছে না নাই? নামাজরত অবস্থায় তার দাম আছে না নাই? কিন্তু তারপরেও মা যখন দরখাস্ত করে দিল আল্লাহর কাছে, নেগেটিভ দরখাস্ত, আমার এই সন্তান এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম দেখার জন্য, আমার এই সন্তান আমাকে দেখা দিল না রে। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আপনি দেখেন বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক জড়িয়ে গেছে। এতে বোঝা যায় ও বগুড়া রজাকপুর পূর্ব পাড়ার মানুষ, এতে বোঝা যায় রে মায়ের মর্যাদা বন্ধু অসম্ভব। ঠিক কিনা বলে? এটা কল্পনা করা যায় না। ও বন্ধু, মায়ের মর্যাদা, বাবার মর্যাদার সীমানা কত দূর, এটাকে অস্বীকার করা যায় না। মায়ের চেহারার দিকে একটা বার তুমি নজর দিবে, একটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকাই গো, তাহলে 100 হজের সওয়াব। এবার যদি আমি বাবার কথা বলি, আমাদের দেশে বাবারাও কিন্তু অনেক লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি জানিয়ে দিলেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা তোমাকে যেমনি তেমনি তোমাকে কি করতে পারবে, কাজে লাগাইতে পারবে। বাবাকে কিছু তুমি বলতে পারবা না। যে সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায়, এটা আল্লাহর অবাধ্য হয়ে যায়। মা বাবার অবাধ্য সন্তান কখনোই দুনিয়ার বুকে আলোর মুখ দেখে না, এবং হাসরে প্রশ্নই আসে না। এই সমস্যা আমাদের দেশে আছে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলোর আওতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এদিকে তাকান, বেশি বেশি করে মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? সামাজিক সম্প্রীতি, একটা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সালাম। দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কোনো মানুষ যখন ইন্তেকাল করে, কি করে? তার জানাজায় শরীক হবেন। কেউ যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাবেন। এখন তো আমাদের এমন অবস্থা হয়েছে, সুস্থ থাকতে দেখেন, আর অসুস্থ তো দূরের কথা। আল্লাহ রাসূল বলেছে, আমাদেরকে দেখান, একজন মানুষকে দেখতে গেলে
আপনি রুগীকে দেখতে গেলেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গন্তব্যে ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলে দিয়েছে তোমরা রুগী দেখতে তো যাওনি, তোমরা যেন জান্নাতের ফল কুড়াইতে গেছো। আরে সুবহানাল্লাহ বলেন না, কি করেছো? তোমরা রুগী দেখতে যাওনি, তোমরা মূলত গেছো রুগী দেখতে। কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায় সেটা হলো তোমরা রুগী দেখতে তো যাওনি, তোমরা জান্নাতি ফল কুড়িয়েছো, ঝুড়ি ভরেছো। আরো মজার খবর আছে, আমাদের দেশে অনেক আত্মীয় স্বজন আছে না? আপনাদের বগুড়ার আত্মীয় আছে না? ঢাকা আছে না? এরকম বগুড়া থেকে ঢাকা যাইতে অনেক সময় লাগে। যেমন আমি তো বড়ি আপনাদেরকে, বগুড়া থেকে ঢাকা গেলেন, রুগী একজন অসুস্থ, রাত্রে আর ফিরে আসা সম্ভব না। আপনি তাকে, রুগীটাকে দেখে আপনি আস্তে আস্তে সকাল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বিকাল বেলা যেই ব্যক্তি গেল, সকাল বেলা ফিরে আসলো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওই রুগী দেখতে যিনি গেল তার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আবার কেউ যখন সকাল বেলা যাবে রে, বিকেল বেলা ফিরে আসবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন শিফট আকারে ফেরেশতারা সকালে গেলে বিকালে, বিকালে গেলে সকালে, শিফট আকারে ফেরেশতারাও ওই ব্যক্তির জন্য বন্ধু মাগফিরাত কামনা করতে থাকে। এই আদর্শ আমাদের আছে।